চলে গেলাম আজকে বিকালে বাজারে। এই তো ঝটপট হচ্ছে, জরিনা বাবুর মতো একবারে রেডি হয়ে নিচ্ছি, যেটা একবারেই সিম্পল। আর আমি যাওয়ার সময় দেখতেছি আমাদের এই মহারানী খেলতেছিল। আমাকে দেখার পরে বলতেছে আমিও তোমার সাথে বাজারে যাব। কি আর করার, শুধু না করার পরে এই তো আমার আগে আগে উনি হাঁটতেছে, না করতে পারি নাই। আমাদের ঘরের মহারানী বলে কথা, ছোট মহারানী আমার আম্মুর পরে হচ্ছে আমার আরেকটা আম্মু। দেখতে দেখতে এখানে চলে আসলাম, টাকা তুললাম, গাড়ির জন্য অপেক্ষা করলাম অনেকক্ষণ। যখন আপনার দরকার হবে রাস্তায় দাঁড়াবেন, একটা গাড়িও পাবেন না, কিন্তু আপনি যখন হাঁটতে বের হবেন গাড়ির কোনো অভাব নেই। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর যাই হোক একটা অটো আসলো, অটোতে করে চলে গেলাম বাজারে। আর বাবুকে হচ্ছে আমার আব্বুর কাছে রেখে আসছি। আসার সময় ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়, পায়ে অনেক ব্যথা পাইছে, অনেক কষ্টে বাজারে গেছি। দরকার বেশি ছিল তাই গেছি, যদি দরকার না হতো তাহলে হয়তো যেতাম না আর কি। তারপরও পায়ের ব্যথা নিয়ে যেতেই হলো, যেহেতু আমার বাবুর ওষুধ ছিল না তাই জন্য যেতে হয়েছে। বাবুর ওষুধ অনেক দিন অফ ছিল, যার কারণে যেতে হয়েছে। যদি বাবুর ওষুধ থাকতো তাহলে আর যেতে হতো না। দেখতে দেখতে হলো আমাদের পায়েলগাছা বাজারে চলে আসলাম, অনেক দিন পরেই গেছি। আগে যেমন আপনাদের ভাইয়া আসলে প্রতি সপ্তাহে বা মাসে যাওয়া হতো, এখানেও তেমনটা হয় না। দেখতে দেখলে চলে আসলাম পায়েলগাছা বাজারে। আজকে যেহেতু শনিবার, সাপ্তাহিক বাজারে অনেক ভিড় ছিল। আর গত কিছুদিন আগে হচ্ছে বাজারে আগুন লাগছিল, কয়েকটা দোকান পুড়েও গেছিল। এটা দেখার জন্য বাজারে অনেক ভিড় ছিল, ঝামেলা। বাজারের দিন অনেক জ্যাম, অনেক জায়জামালা ছিল। তারপরে এই তো চিপা চাপা দিয়ে গায়ের এই দিক ওই দিক দিয়ে হচ্ছে চলে আসলাম আমাদের পায়েলগাছা বাজারে। বাজারে এসেই প্রথমে হচ্ছে কসমেটিক দোকানে চলে যাব। এখানে ভাইয়া কিছু টাকা পেতো আমাদের কাছ থেকে, ওইটা মিটিয়ে হচ্ছে ভাইয়ার ওখান থেকে আবার আমরা কিছু নিয়ে নিব। বাবুর যা যা লাগে কিছু টুকটাক ওইগুলো নিয়ে নিব। নিয়ে ওইখানে ভাইয়ার সাথে অনেকক্ষণ কথা বলার পরে, ভাইয়া বলবো না, অনেক যেহেতু সনাতন ধর্মের, ওনাকে কি বলবো, বাবুর ওষুধ নেওয়ার পর হচ্ছে বাজারে আরও কিছু খুঁটিনাটি কাজ ছিল, ওগুলো সেরে চলে আসলাম। আল্লাহ হাফিজ, বাই।